বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায়। আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে। এখন ইলেকশন হয়ে গেছে, ইলেকশন যারা বয়কট করেছে তারা ইলেকশন করতে দেবে না, সেই স্বপ্ন মাঠে মারা গেছে। ইলেকশনের পর তারা সরকার গঠন করতে পারবে না, 5 দিনের মধ্যে সরকার পড়ে যাবে, এমন দুঃস্বপ্ন তারা দেখেছে। আপনি যে বক্তব্যটা বলছেন, আপনি বলেন এই সিটিতে বিএনপি এবং আমরা একই দিন কত সমাবেশ করেছি। আপনি আমার কাছে চাইবেন একটা রাজনৈতিক দল হিসাবে আমি পাল্টাপাল্টি মারামারি করতে যাচ্ছি, তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি কিনা, সরকারি দল, তাহলে অসুবিধা কি? আমরা কোনো বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করেছে। নির্বাচনের আগের দৃশ্যপট হচ্ছে এটা। আজকে আমরা মনেই করতে পারি বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায়। জনগণের জানমালের গ্যারেন্টিটা, সম্পদ রক্ষা, সেখানে আমাদেরও সরকারি দল হিসাবে একটা দায়িত্ব আছে। আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে, এবং সে কারণে আমরা এটা করি। আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছি, তারা তো গণ অভ্যুত্থান, বিক্ষোভ, অনেক কিছু করেছে। আমি শুধু আবারও বলতে চাই, ঢাকায় কি কখনো কোনো প্রকার পাল্টাপাল্টি দুই দলের মধ্যে কোনো সংঘাত হয়েছে? এত শান্তিপূর্ণ পরিবেশ, আমরা শান্তি সমাবেশে শান্তি আমরা বজায় রেখেছি। থ্যাংক ইউ। একটা বিষয় হলো যে আপনিও বললেন নির্বাচনের আগে বিএনপি সরকারের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তারপরে সরকারের পতনের আন্দোলন, এরকম আগামীতেও তারা এই একই দাবিতে আবার সমাবেশ করার ঘোষণা দিয়ে 28 অক্টোবর আবার ফিরে আসতে পারে। আমি আশঙ্কাটা তো তাদের ব্যাপারে থাকে, কারণ আপনার একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান করতে জনগণের সম্পৃক্ততার প্রয়োজন, কিন্তু আপনি কোথাও আগুন সন্ত্রাস করবেন, বাসে আগুন দেবেন, ট্রেনে আগুন দেবেন, বিদ্যুৎ কেন্দ্রে আগুন দেবেন, এটা তো বেশি লোকের দরকার। এটা তো চোরাগুপ্ত হামলা। তো এখন এই চোরাগুপ্ত হামলা এর বিরুদ্ধে আমাদেরও জনগণের স্বার্থে আমাদেরও কর্মসূচি থাকা প্রয়োজন মনে করি, এবং সেই কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবেই করে থাকি।